788 বছর আগে যে অলৌকিক শক্তি বিশ্বকে হতভম্ব করেছিল, আজ সেই অলৌকিক শক্তির স্থানে আঘাত করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতিবাদীরা। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক ব্যক্তির কথা যার নির্দেশেই একটি জীবন্ত উট পর্যন্ত উঠে দাঁড়াতে পারেনি। তিনি হলেন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। তার দরগা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর রহমতের লাখ লাখ মানুষের কষ্ট লাঘব করছে, আজ সেই দরগার খাদেমদের ওপর চলছে অমানবিক নির্যাতন। এত সম্মানিত দরগার বিরুদ্ধে কেন এই আক্রমণ? যারা এই কাজ করছে তারা কি জানে না যে এখানে ধর্ম, জাতি আর মাযহাবের কোনো ভেদাভেদ নেই? মানুষ তো বটেই, এমনকি হিন্দু ধর্মের বহু মানুষও এখানে এসেছেন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পর্যন্ত এই দরগায় এসেছেন এবং চাদর চড়িয়েছেন। তা সত্ত্বেও কেন এমন হিংস্র আক্রমণ? এতদিন ধরে যে রহমতের আলো ছড়িয়েছে তার উপর কেন এই অমানবিক আক্রমণ চলছে? এর পেছনের আসল কারণ কি? এছাড়াও জানবো একজন হিন্দু ব্যক্তির কথা, যিনি এক সময় খাজা গরিবে নওয়াজের দরগায় এসে তাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলার আযাবে কি হয়েছিল তার, যা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এমনকি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির রহস্যময় জীবন, যা আজও অনেকের কাছেই অজানা। এমন প্রশ্নের উত্তর ও আরও অনেক অজানা তথ্য জানার জন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, 788 বছর আগে যে নামটি শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং গোটা বিশ্বের আধ্যাত্মিকতার প্রতীক হয়ে উঠেছিল, তিনি ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ইসলামের অন্যতম মহান আউলিয়া এবং চিশতি তরিকায় প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন এমন এক আল্লাহ তাআলার প্রিয় বান্দা যার জীবনে ঘটেছে অসংখ্য অলৌকিক ঘটনা। তার আধ্যাত্মিক শক্তি শুধু মানুষকেই নয়, শাসকদের পর্যন্ত হতবাক করেছিল। তার অলৌকিক ক্ষমতার একটি ঘটনা আজও মানুষের মুখে মুখে। একবার তিনি একটি উটকে বসার নির্দেশ দিয়েছিলেন। সেই উট আর উঠে দাঁড়াতে পারেনি যতক্ষণ না তার নির্দেশ আসে। এই ঘটনা শুধু তার আধ্যাত্মিকতার শক্তি নয়, বরং তার প্রতি মানুষের বিশ্বাসেরও প্রতীক। স্বয়ং সেই সময়কার শাসক পিতরাস জোহানের মা, যিনি একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন, খাজা গরিবে নওয়াজের একটি ছবি দেখে বলেছিলেন, এই ব্যক্তির সঙ্গে কোনো বিরোধে জড়াবে না। যদি জড়ান তবে আপনার শাসনের সমাপ্তি নিশ্চিত। এই ভবিষ্যৎবাণী সেদিন যেমন সত্য ছিল, আজও ইতিহাসে তার প্রতিফলন দেখা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি শুধু একজন আধ্যাত্মিকতার নেতাই ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তাআলার রহমতের জীবন্ত উদাহরণ। গরিব অসহায়দের তিনি শুধু আশ্রয় দিতেন না, বরং তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতেন। তার দরগা ছিল এমন এক স্থান যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে আশ্রয় পেত। তিনি তার আধ্যাত্মিকতার শক্তির মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতেন এবং তাদের জীবনকে আল্লাহর প্রতি অনুগত্য উৎসর্গ করতে উদ্বুদ্ধ হতেন। তার দরগা আজও এমন এক জায়গা যেখানে আল্লাহ তাআলার রহমত ছড়িয়ে পড়ে এবং মানুষের কষ্ট দূর হয়ে যায়। কিন্তু আজ কেন আক্রমণের শিকার এই দরগা? এই মহান ব্যক্তির দরগা, যেখানে লাখ লাখ মানুষের শান্তি খুঁজতে আসে, আজ কেন আক্রমণের শিকার হচ্ছে? কেন এমন হিংস্রতা চলছে এমন এক স্থানের বিরুদ্ধে, যা শুধু ইসলামেই নয় বরং মানবতার প্রতীক? তার জীবনের এই অসাধারণ ঘটনাগুলো এবং তার অলৌকিক ক্ষমতার বিষয়ে বিস্তারিত জানতে চলে যেতে হবে আমাদের সেই সব ঘটনার দিকে, তার জীবনে এমন কিছু সব অজানা অধ্যায়ে। যেমনটি আমরা জানি, হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরগা আজমের শরীফ 788 বছর ধরে মানবতার আলো ছড়িয়ে আসছে। এটি কেবল মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান নয়, বরং সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ এখানে এসে নিজের মনের প্রশান্তি খুঁজে পান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা। তার মাজার শরীফ এমন এক স্থান যেখানে ধর্ম বা সম্প্রদায়ের কোনো বিভাজন নেই। হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই তার দরবারে এসে নিজের দুঃখ, কষ্ট এবং সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করেন। খাজা গরিবে নওয়াজের ইন্তেকালের পর থেকে আজমের শরীফ হয়ে উঠেছে এমন একটি স্থান যা ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। মোগল সম্রাট আকবর থেকে শুরু করে ব্রিটিশ শাসক পর্যন্ত এখানে এসেছেন। এমনকি ভারত স্বাধীন হওয়ার পর থেকে দেশটির প্রধানমন্ত্রীদের মধ্যেও এই দরগার প্রতি অগাধ শ্রদ্ধা দেখা গেছে। পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পর্যন্ত সবাই এই দরগায় এসে চাদর চড়িয়ে নিজেদের মান্যত পূরণ করেছেন। এটি শুধু একটি ধর্মীয় প্রথা নয়, এটি আধ্যাত্মিকতার প্রতি গভীর বিশ্বাসের প্রতিফলন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অলৌকিক ক্ষমতার মূলত আল্লাহ তাআলার কাছ থেকেই প্রাপ্য। তার জীবনের প্রতিটি অধ্যায়ে দেখা যায় কিভাবে তিনি নিজের অসীম মানসিকতা, আল্লাহর প্রতি গভীর ভক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে মানুষের দুঃখ দূর করেছেন। তার দরগায় যারা আসেন তারা নিরাশ হন না। আজকের দিনে এমনকি মুসলিমদের তুলনায় অনেক হিন্দু এই দরগার প্রতি গভীর আস্থা রাখেন। নিজের জীবনের সমস্যার সমাধানে খুঁজতে তারা এখানে এসে হাজিরা দেন।
এটি শুধু একটি ধর্মীয় ঐতিহ্য নয়, এটি মানবতার প্রতি তার ভালোবাসার প্রমাণ। তবে কেন এত আস্থা? খাজা গরিবে নওয়াজের দরগায় শুধু একটি স্থাপনা নয়, এটি এমন এক স্থান যেখানে মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তাদের আশা পূর্ণ হয়। আর এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই দরগা আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এমনকি এই আজমের শরীফের বিরুদ্ধে অনেকবার ষড়যন্ত্র হয়েছে এবং এখনও হচ্ছে। আজকের সময় যখন ধর্মীয় বিবাদ এবং বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছে, তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরগার একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। 788 বছর পুরাতন এই দরগা শুধু মুসলমানদের জন্যই নয়, বরং সকল ধর্মের মানুষদের জন্য আধ্যাত্মিকতার একটি নিরাপদ আশ্রয়স্থল। দুঃখজনক হলেও সত্য, ভারতে বর্তমানে কিছু উগ্রবাদী গোষ্ঠী আজমের শরীফকে ঘিরে হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে। এই দরগাকে তারা তাদের রাম মন্দির বলে দাবি করছে। তারা বলছে এখানে আগে তাদের একটি রাম মন্দির ছিল, যা ভেঙে দরগা তৈরি করা হয়েছে। এমনকি শিবলিঙ্গ থাকার দাবিও তুলেছে কিছু কিছু উগ্রপন্থী হিন্দুরা। এমনকি তারা বলছে এই দরগা ভেঙে তাদের মন্দির পুনরায় স্থাপনা করতে। তারা কি জানে না এই দরগা কত বছর পুরাতন, কত মানুষের আশা, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এই দরগার সঙ্গে জড়িত রয়েছে? এই স্থাপনা শুধু একটি ভবন নয়, এটি একটি বিশ্বাসের কেন্দ্র যেখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। এই অযৌক্তিক দাবি ও ষড়যন্ত্রের কারণে মুসলমানরা প্রতিনিয়তই নির্যাতনের শিকার হচ্ছে। আজমের শরীফে নামাজ পড়তে আসা মুসলিমদের ওপরে হামলা চালানো হচ্ছে, তাদের নামাজের মধ্যে আক্রমণ করা, দরগা থেকে লাথি মেরে বের করে দেওয়া, এসব ঘটনা প্রতিনিয়তই ঘটছে। শান্তির এই দরগা আজ উগ্রতার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই দরগার প্রতি হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষও গভীর আস্থা রয়েছে। এটি তাদের জন্য আধ্যাত্মিকতার প্রশান্তির একটি জায়গা। বহু হিন্দু বিশ্বাস করেন দরবারের দোয়া তাদের সমস্যার সমাধান হয়। এটি এমন একটি স্থান যা ধর্মীয় ভেদাভেদকে অতিক্রম করে মানবতার বার্তা দেয়। এই দরগার ভাঙার দাবির পেছনে আসল উদ্দেশ্য কি? এটি কি শুধু ধর্মীয় বিশ্বাসের সংঘাত, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র? এই ধরনের আক্রমণ শুধু দরগার পবিত্রতা নষ্ট করছে না, এটি ভারতীয় সাম্রাজ্যের ঐতিহ্য সম্প্রতির ওপরেও আঘাত আনছে। তবে বন্ধুরা, আপনার কি মনে হয় আসলেই কি আজমের শরীফের জায়গায় হিন্দুদের মন্দির ছিল? ইতিহাস ঘাটলে পরিষ্কার দেখা যায় আজমের শরীফের স্থান ও এর নির্মাণ ইতিহাস বহু শতাব্দী পুরানো এবং ইসলামিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবেই জড়িত। যেসব কথা তারা বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। শুধু যে সম্প্রতি আজমের শরীফকে ভাঙবে এবং সেখানে অত্যাচার চালাচ্ছে তা কিন্তু নয়, বরং বহু যুগ আগ থেকেই হিন্দুরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শত্রুতে পরিণত হয়েছিল। ঠিক তেমনই একটি ঘটনা চলুন শুনে আসি। এক হিন্দু ব্যক্তি, সত্য ঘটনা, যিনি একবার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করার জন্য তার দরবারে হাজির হয়েছিলেন। কিন্তু তারপর তার সাথে যা ঘটল, আজমিরি অঞ্চলে খাজা গরিবে নওয়াজের আধ্যাত্মিকতার প্রভাব বৃদ্ধি পাচ্ছিল। বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে আসতে শুরু করে, যা কিছু স্থানীয় শাসক এবং নেতাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি করে। এই সময় এক হিন্দু ব্যক্তি, তিনি খাজা বাবার আধ্যাত্মিকতার শক্তিকে নিজের বিশ্বাসের জন্য হুমকি মনে করেন এবং তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেন। এই ব্যক্তি অস্ত্র বহন করে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে যান। তার উদ্দেশ্য ছিল দরবারে প্রবেশ করে খাজা বাবাকে হত্যা করা। দরবারে পৌঁছে তিনি দেখলেন খাজা বাবা দরিদ্র মানুষদের সাহায্য করছেন, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। যখনই ওই ব্যক্তি দরবারে প্রবেশ করেন, তখন খাজা গরিবে নওয়াজ শান্তভাবে তার দিকে তাকালেন। কোনো কথাবার্তা ছাড়াই খাজা বাবার দৃষ্টির মধ্যে তিনি এক মহিমা ও আল্লাহ তাআলার রহমতের প্রভাব অনুভব করলেন, যা তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি অনুভব করলেন খাজা গরিবে নওয়াজ কেবল একজন সাধারণ ব্যক্তি নয়, বরং আল্লাহর কাছ থেকে প্রেরিত একজন আধ্যাত্মিকতা মানুষ। খাজা বাবার মহিমা দেখে ওই ব্যক্তি গভীরভাবে অনুতপ্ত হয়ে যান। তিনি তার অস্ত্র ফেলে দিয়ে খাজা গরিবে নওয়াজের পায়ের কাছে মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করেন। খাজা গরিবে নওয়াজ তার প্রতি কোনো রাগ বা প্রতিশোধের কথা না বলে বরং তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহর পথে চলার পরামর্শ দেন। ওই ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য পুরোপুরি বদলে গিয়েছিল। তিনি খাজা বাবার দরবার থেকে ফিরে গিয়ে মানুষের কল্যাণে কাজ শুরু করেন এবং ধর্মীয় সহনশীলতার উদাহরণ হয়ে ওঠেন। এরপর সেই ব্যক্তি সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরগার খাদেম হয়ে যান। সুবহানাল্লাহ।